দেখা পেয়ে গেছি, কিন্তু আমার যেটা মনে হয় হরিণের সাথে সাথে এখানে একটা বাঘও আছে। তো চলো আমি তোমাদের সেই বাঘটার সাথে পরিচয় করিয়ে দেবো। চলো ফাইনালি বন্ধুরা আমরা ভেতরে হরিণের দেখা পেয়ে গেছি। তো তোমাদেরকেও দেখাবো। হরিণের একটা শিং ভেঙে গেছে, আর মন থাকলে ভগবানের দেখা ঠিক পাওয়া যায়। এখানেও সেই আমরা পাথরের মধ্যে খোদাই করা ভগবানকে দেখতে পাচ্ছি। ব্যাক ক্যামেরা করে দেখাও, যেটা একদম আদিনাতে মসজিদের ভেতরে ওই সেম জিনিসই ছিল। তো এখানেও সেম জিনিসটা আছে। তো তোমরা দেখো, একদম সেই পাথরের মূর্তি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিং জানিয়ে আজকে আমাদের ভিডিওটাকে শুরু করছি। আজকে আমরা যাব, আগের সপ্তাহে বলেছিলাম যে আদিনা ডিয়ার পার্কে আমাদের তো ঢুকতে দেয়নি, ব্যাড লাগছিল। তো আজকে ওই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে সে ডিয়ার পার্কে আমরা যাব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। আর আমাদের ফার্স্ট ভিডিও আজকে গোপ্রো দিয়ে করা হবে। তো তোমরা সঙ্গে থাকো। যাবো সেই আদিনা পার্ক গিয়ে, এখন ভিডিও দেখতে পাইছি না। আমরা ফাইনালি চলে এসেছি আদিনা ডিয়ার পার্ক। তো এখানে আমাদের বাইক স্ট্যান্ড হয়ে গেছে, এটা একটা বাইক স্ট্যান্ড। তো সত্যি কথা বলতে ভেতরে ক্যামেরা নিয়ে এবং গোপ্রো নিয়ে ঢুকতে দেবে না জন্য আমরা ক্যামেরা আর গোপ্রো মানে আমাদের ক্যামেরার যে সেটআপ আছে সেগুলো আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখান থেকে গিয়ে টিকিট করবো, আর এখান থেকে কিছু জলের বোতল আর কিছু খাবার কিনে নেবো, কারণ ভেতর ওখান থেকে তো আর বারবার বেরোনো যাবে না। ওই জন্য চলো আমরা কিছু খাবার নিয়ে নেবো। দেখো তোমরা আমরা কি নিচ্ছি। একটা জলের বোতল দাও, নর্মাল 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 নর্মাল। আর থাক। এই যে দুটো চলে এসেছে। তো ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো ওইখানে একটা বোর্ড লেখা ছিল, সেই বোর্ডে লেখা ছিল প্লাস্টিক
বর্জিত এলাকা, মানে প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, তবুও আমরা জলের বোতল আর স্ট্রিং সাথে করে নিয়েছি, কিন্তু যেখানে সেখানে ফেলবো না। আমাদেরও একটা ভারতবাসী হিসাবে আমাদেরও একটা দায়িত্ব আছে যে কোথায় ফেলবো আর কোথায় ফেলবো না। তো চলো যাওয়া যাক, এখন পুরো ফরেস্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তোমার দেখো, এই যে এটা আমরা গেট দিয়ে ঢুকেই প্রথম এন্ট্রি, এটা ফার্স্ট এন্ট্রি, এটাই ফার্স্ট এন্ট্রি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, একদম নিঝুম পরিবেশ। ভেতরে এখন কি আছে জানি না, তো চলো একদম ভেতরে ঢোকা যাক। অফ করে দিই। তো এই সারাদিন এই গাড়ি ঘোড়ার ভেতর থেকে এই নির্জীব পরিবেশে একটু তো দেখতেই পাচ্ছ একদম পুরো এরিয়াটাই, পেছনে ক্যামেরা করে দেখাও সবাইকে, পুরো এরিয়াটাই একদম পুরো গাছে ভরা। এখন ভেতরে ডিয়ার ফরেস্ট, নিশ্চয়ই হরিণ দেখতে পাবো, আর যদি দেখতে পাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো ভেতরে ঢুকছি ধীরে ধীরে হেঁটে হেঁটে, সাথে জলের বোতল আর স্টিং একটা নিয়েছে অমিত খাবার জন্য, ওর শরীরটাও খারাপ। তো শুধু এখন গাছ আর গাছ, আর মাঝে মাঝে মানে পাখির আওয়াজ বেশ সুন্দর লাগছে শুনতে, একদম নির্জীব, কোনো চিৎকার চেঁচামেচি, কোনো গাড়ির আওয়াজ কিচ্ছু নেই। ভেতরটা বেশ শান্ত পরিবেশ, বেশ খুব সুন্দর জায়গা। তো চলো ভেতরে ঢোকা যাক। এগোচ্ছি, এই আমার ডাউহিলের মতো ফিল আসছে, একদম 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 এই উঁচু, মানে উঠতে উঠতে একদম সেই কোথায় উঠে গেছিলাম মনে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, একদম ডাউহিলের মতো ফিল হচ্ছে। ডাউহিলে কুয়াশা ছিল, এখানে কুয়াশাটা নেই। তো যাওয়া যাবে, অসুবিধা নেই, আবার যাবো। মেনটেন করেছে সেটা অবশ্যই খুব ভালো লাগলো সেদিন, যে নিয়মের বাইরে কিছু করা যাবে না, সেটাও একটা ঠিক। তো আমরাও সেটা মেনে, আমাদের ব্যাড লাক হিসাবে আমরা মেনে চলে গেছি। তো আজকে একদম ঠিক টাইম মতো এসেছি, ঠিক টাইম মতো টিকিট কেটেছি, একদম ভেতরেও আজকে ঢুকতে পেরেছি। তো চলো হেঁটেই যাচ্ছি, কিন্তু হরিণের দেখা এখনো পাইনি। ডিয়ার ফরেস্ট, হরিণ এখন কোথায় আছে সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা অনেকটাই পথ ভেতরে ঢুকে গেছি আর হাঁপিয়েও গেছি। তো হাঁটতে হাঁটতে এখানে সেই যেখানে মন থাকলে ভগবানের দেখা ঠিক পাওয়া যায়, এখানেও সেই আমরা পাথরের মধ্যে খোদাই করা ভগবানকে দেখতে পাচ্ছি। ব্যাক ক্যামেরা করে দেখাও, যেটা একদম আদিনাতে মসজিদের ভেতরে ওই সেম জিনিসই ছিল, তো এখানেও সেম জিনিসটা আছে। তো তোমরা দেখো একদম সেই পাথরের মূর্তি মধ্যে খোদাই করা, পাথরের মধ্যে খোদাই করা। তো এখানে রেখে দিয়েছে, অনেকে হয়তো পুজো আর্চা করে, ওখানে ধূপকাঠি আছে। তো চলো সামনের দিকে আবার এগোনো যাক, কতদূর যাওয়া যায়। সত্যি বলতে খুব হাঁপিয়ে গেলাম ভাই। হ্যাঁ, আর যারা ভিডিওটাকে দেখছো, খুব মানে কি বলবো, এখানে আসলে ফিল করতে পারবে যে এই যে পাখির যে খুব সুন্দর সুন্দর কিচিরমিচির আওয়াজগুলো, যেগুলো বেশ ভালো লাগছে। হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু মনেই হচ্ছে যে আরো একটু এগিয়ে যায়, আরো এগিয়ে যায়, আরো এগিয়ে যায়। এত পলিউশনের মধ্যে এমন একটা নিরিবিলি জায়গায় এসেছি, শান্তির নিঃশ্বাস। একদম একদম। বনের মধ্যে এসে ডিয়ারের খোঁজ করতে বেরিয়ে এখন পর্যন্ত হরিণ দেখতে পাইনি। তো দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুল গাছ, তো সেগুলাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, দারুণ রে, একদম অসাম, সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই দেখো ঘাস ফুল। ডিয়ার খুঁজতে এসে ভাই আমরা ফুলের দেখা পেলাম, এটাই আমাদের সৌভাগ্য। আর কি, এখানে আবার লিখে দিয়েছে নো পার্ক, নো হর্ন। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছলাম একটু ভেতরের দিকে। তো এখনো হরিণের দেখা পাইনি, যেটা আমাদের মেন উদ্দেশ্য। কিন্তু এখানে একটা পাখির ঘরের মতো দেখতে পেলাম, অনেক রকমের পাখি ভেতরে আটকে রেখেছে। ছোট ছোট অনেক পাখি যেগুলো অসুস্থ। কিছুক্ষণ আগে একটা ডাক্তার এসেছিল, কিছু খাবার দিতে বললো। তো ভাবলাম এখানে মনে হয় অসুস্থ পাখি আছে, তো নেট দিয়ে পুরোটা ঢেকে রেখেছে। ক্যামেরার মাধ্যমে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, তবে ঘরটাকে দেখাচ্ছি। ফুলের হয়তো
তো বন্ধুরা, সে পার্কের ভেতরে ছোট একটা চিলড্রেন পার্কও এখানে আছে। বাচ্চারা এখানে খেলাধুলার করার জন্য বেশ সুন্দর জায়গা বানিয়েছে। এই দেখো চিলড্রেন পার্ক, খুব ভালো লাগছে। স্কিডিং থেকে শুরু করে সবকিছুই আছে ভেতরে। তো কিছুক্ষণ আগে বাচ্চারা খেলছিল দেখলাম। তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখার আছে। তো তোমরা সঙ্গে থাকো। তো ফাইনালি বন্ধুরা, আমরা ভেতরে হরিণের দেখা পেয়ে গেছি। তো তোমাদেরকেও দেখাবো। হরিণের একটা শিং ভেঙে গেছে, তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এই যে এখানে হরিণটা দাঁড়িয়ে আছে। সেলফি ক্যামেরা দিয়ে তুমি দেখাও প্রথমে। এই যে সেই হরিণ। তো দেখো, চলো পেছনে ব্যাক ক্যামেরা করো, দেখো পালিয়ে যাবে। পালাবে না ভাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন হরিণে পেয়ে গেছি। কিন্তু আমার যেটা মনে হয়, হরিণের সাথে সাথে এখানে একটা বাঘও আছে। তো চলো আমি তোমাদের সেই বাঘটার সাথে পরিচয় করিয়ে দেবো। চলো, পিছনে দেখা, পিছনে ক্যামেরা করে দেখাও। আস্তে 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 আসো, চলে আসো, আস্তে আস্তে। এই যে সেই বাঘ মামার আমি দেখা পেয়ে গেছি। কিন্তু এই যে সেই বাঘ মামা কিন্তু এখন নিজে একটা ডাস্টবিন হয়ে বসে আছে। বাঘ মামার কোনো সম্মান, মানে মান সম্মান সব শেষ করে দিয়েছে। এই জন্য বাঘরা থাকার কারণে এরা এখন ধর্মঘট ডেকেছে যে ওরা আর বনে থাকবে না, ওরা এখন শহরের দিকে এগোবে। শহরে গিয়ে মানুষদেরকে খাবে। যারা ওদের এই বাঘের উপরে যে নির্মম অত্যাচার করছে, সেই অত্যাচার প্রতিবাদে সবাইকে গর্জে ওঠার জন্য আমরা আহ্বান করি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ডিয়ার ফরেস্টের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। খুব সুন্দর জায়গা, একদম নির্জন পরিবেশ, ভালো লাগবে আশা করি তোমাদের। আর খুব তাড়াতাড়ি আমাদের একটা নেক্সট ভিডিও আসতে চলেছে, একটু বাইরের একটা ট্যুর প্ল্যান হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা ফলো করবে। আর ইউটিউব থেকে যারা দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো আমরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অমিত কিছু বলবে তোমাদের সাথে? তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আমরা যতটা পেরেছি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি। সত্যটা তুলে ধরার চেষ্টা করি সব সময়। আর আমার এখানে এসে যা মনে হলো, এখানকার হরিণগুলোকে মনে হয় খেতে দেয় না, ওই জন্য শরীরগুলো খুব, মানে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, একদম পাতলা পাতলা। বাঘের আন্দোলনে তোমরা সঙ্গে থাকবে, ওদেরকে সাপোর্ট করবে, আর জানাবে তোমরা কমেন্ট করে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব না করে যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।